What is this, Dada? Is this money? Dada, is this thing money? Hey! Oh, Dada, you have killed me. You have not listened to me, Dada. If you do not bring back my money, Dada, I will kill you. I swear, I will kill you. Hey! Oh! Stefan, get me! Shut up! Shut up! Sorry. Put my money address. Let's go back there. Shut up! दुनिया का झोल समझते लौड़े लग गए, लोगों के चुतियापों से लौड़े लग गए। चल बोजड़ी के সো গাইস, তোমরা তো জানোই স্পোর্টস টুর্নামেন্টের জন্য আমরা কতটা খাটতেছি। এত খাটাখাটির মধ্যে হঠাৎ ইউটিউবে ঢুকে দেখলাম ইউটিউবে তো তোলপা শুরু হয়ে গেছে। এত কাজের মধ্যেও আমার সাবকনসিয়াস মাইন্ড বললো সব মাথা ঘুরাই দেখ তো কি হয়েছে। তো মাথাটা ঘুরাই দেখলাম যে অঙ্কুশ ফ্রি ফায়ার দ্য চ্যানেল উইথ 5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ইজ হ্যাকড। ওই সরি পরে দেখলাম যে হ্যাক না, চ্যানেলের ওনার পরিবর্তন হয়ে গেছে। কেন হয়েছে চলো জেনে নিই। তো অঙ্কুশ ফ্রি ফায়ারের চ্যানেলে হঠাৎ এই সারপ্রাইজের মতো একটা ভিডিও আপলোড হয়ে গেল। হু ইজ আলফা? ভিডিওটা আপলোডের সাথে সাথে চ্যানেলের নামও পরিবর্তন হয়ে গেল, ইন্ট্রো পরিবর্তন হয়ে গেল। अभी मजा आएगा ना भिड़ो। আর গাইস, তোমরা তো সব জায়গায় চলে গেছে অঙ্কুশকে নিয়ে জাস্টিস আনতে। আর ভাই আমরা পারিও, কিছু হইলেই জাস্টিস। সব জায়গায় স্প্যাম শুরু হয়ে যায়, ভাই জাস্টিস চাই। সকালে ঠিক মতো পেট পরিষ্কার হয়নি, জাস্টিস দাও। দুপুরে খাবারে লবণ বেশি হয়ে গেছে, জাস্টিস দাও। আমার বউকে আমার বন্ধু ভাগাই নিয়ে চলে গেছে, জাস্টিস দাও। जनता को आप मूर्ख समझना बंद कर दी। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। এখন গাইস, তোমরা যারা ম্যাচিউরড অডিয়েন্স আছে এবং স্কাইলর্ডের ভিডিও দেখো তারা তো আগে থেকেই জানো যে এই চ্যানেল গ্রো করার পিছনে আসলে আলফার কত বড় হাত আছে। স্কাইলর্ড আমাদেরকে আলফার সাথে পরিচয় করে দিছে অনেক আগেই। এজন্য যারা তোমরা ম্যাচিউরড অডিয়েন্স আছে তারা দেখেই বিষয়টা হজম করতে পারছো। কিন্তু যারা নতুন নতুন ইউটিউবে আসছে ওসব কিছু জানে না, শুধু অঙ্কুশের গেম প্লে দেখে মজা নেয়, তারা বিষয়টা দেখে একদম পুরো শকড হয়ে গেছে। আর সব জায়গায় জাস্টিস নিতে কিন্তু তারাই যাইতেছে। ম্যাচিউরড অডিয়েন্স যারা আছে তারা কিন্তু একটাও যাইতেছে না জাস্টিস নিতে, কারণ জাস্টিস তো নেওয়ার দরকার নাই, জাস্টিস তো পেয়ে গেছে। এতদিন ওই চ্যানেলে জাস্টিস ছিল না, এখন হয়ে গেছে। जो बोल रहे हैं समझ जाओ। এখন তোমরা অনেক হয়তো ভাবতে পারো যে আমি আলফার পক্ষ নিয়ে কথা বলতেছি। গাইজ, আসলে আমি আলফার পক্ষ নিয়ে কথা বলতেছি না, আসলে চ্যানেলটার পিছনে দুইজনই যথেষ্ট দায়ী। আলফা এবং অঙ্কুশ দুইজনেরই যথেষ্ট ভুল ছিল। কারণ গাইজ, আমরা যদি স্টার্টিং হিস্টরি থেকে শুরু করি তাহলে তোমাদেরকে বলে দিই যে আলফা এবং অঙ্কুশ দুইজন খুবই ভালো বন্ধু ছিল। দুইজন একসাথে র্যাঙ্ক পুশ করতো, আর সেই সময় র্যাঙ্ক পুশের ব্যাপক ক্রেজ ছিল। কিচ্ছু করা লাগতো না, শুধু লাইভ স্ট্রিম অন করে র্যাঙ্ক পুশ দিলেই তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত। মানে র্যাঙ্ক পুশের একটা সেরকম ক্রেজ ছিল। সে সময় আলফা এসে অঙ্কুশকে বলে চল আমরা দুইজন মিলে একটা চ্যানেল ক্রিয়েট করি। তো চ্যানেল তো ক্রিয়েট করবো, কিন্তু চ্যানেলের নামটা হবে কি? তখন আলফা অঙ্কুশকে রিপ্লাই দেয় যে আমার ফেমের কোনো দরকার নেই, চ্যানেল নামটা তুই তোর মতো করে রাখছো। এই কারণে অঙ্কুশ নিজের নাম দিয়ে চ্যানেলের নাম রাখে অঙ্কুশ ফ্রি ফায়ার। সো চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল অঙ্কুশের নামে, কিন্তু ওই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড হইতো, সে ভিডিওর পিছনে রেকর্ডিং, এডিটিং সবকিছুই থাকতো আলফার। অর্থাৎ নামে শুধু চ্যানেলটা চলতো অঙ্কুশের, কিন্তু পিছনে সমস্ত কষ্ট করতো আলফা। তো এইখানে অঙ্কুশের একটা ভুল ছিল যে সে কখনো আলফাকে ওইভাবে রিকগনাইজই করায়নি আমাদের সাথে। আলফাকে তার ন্যায্য ক্রেডিটটা অঙ্কুশ কখনোই দেয়নি। এমনকি স্কাইলর্ড যখন আলফার বিষয়টা সবার সামনে রিভিল করে দেয় তখন অঙ্কুশ তার নিজের সাবস্ক্রাইবারদের বলে যে স্কাইলর্ডের বিরুদ্ধে ভিডিও বানাইতে। सारे मिलके हमको पागल बना रहे हैं। কিন্তু সবাই তো জানো যে পাপ কখনো চাপা থাকে না। আলফাকে যে তার সঠিক অধিকারটা দেওয়া হইতেছে না, তার ন্যায্য মূল্য থেকে যে তাকে ধরাই দেওয়া হচ্ছে, এটা বুঝতে পেরে আলফা অবশেষে এসে চ্যানেলটা নিজের করে নেয়। কিন্তু এই বিষয়ে আলফাকেও একটা কথা বলতে মন চায় গাইস, তুমি কত বড় চুতিয়া যে তোমার ন্যায্য মূল্য দিতেছে না, তোমার সঠিক অধিকারটা দিতেছে না, সেটা তুমি রিয়েলাইজ করছো 5 মিলিয়ন হওয়ার পরে এসে। হোয়াট দ্য ফাক। আর যেহেতু তোমরা ম্যাচিউরড অডিয়েন্স, সেহেতু তোমরা একতরফা হয়ে কখনো বিচার করবা না। এখানে যদি আমরা অঙ্কুশের দিকটাও দেখি তাহলে দেখবা যে অঙ্কুশ ওর নিজের পজিশনে যথেষ্ট ঠিকই ছিল। কারণ আলফা যখন চ্যানেল ক্রিয়েট করার কথা হয়েছিল তখন আলফা নিজেই কইছিল যে আমার কোনো ফেমের দরকার নাই। তো তোর যদি ফেমের দরকার নাই থাকে তাহলে এট দা এন্ড কেন এসে তুই চ্যানেলটা নিজের করে নিলি? চ্যানেল স্টার্টিং এ তো তুই বলেছিলি আমার কোনো ফেমের দরকার নাই। This is business.
এখন গাইস তোমরা যারা আঙ্কুশের জন্য জাস্টিস নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াইতেছো, তার সাপোর্টে আছো, তাদেরকে একটা কথা বলি, তোমরা কোনো জিনিসের ওপর চিন্তা না করে জিনিসটার ভেতরে যে বোঝার চেষ্টা করো। মনে করো আঙ্কুশ ফ্রি ফায়ার চ্যানেলটা তোমার, ওই চ্যানেলে আমরা কি ভিডিও দেখতে পাই? শুধুমাত্র গেম প্লে ভিডিও, আর পুরো গেম প্লেটাই তুমি করো। গেম প্লে করা থেকে শুরু করে এডিটিং এমনকি আপলোড দেওয়া পর্যন্ত সবকিছু তুমিই করো। আর ভিডিওটা আপলোড দেওয়ার পরে পুরো ফেমটা পাইতেছি আমি। তাইলে এবার বলো যে তোমার কেমন লাগবে? কষ্ট তোমার, মেহনত তোমার, সবকিছুই তোমার, আর ফেমটা নিতাছি আমি। আঙ্কুশ এ বিষয়ে বলছে যে ভাই গেম প্লে ঠিকই আলফার, কিন্তু আইডিয়া আমার। হোয়াট দ্য ফিশ? আইডিয়া তোমার মানে? এইখানে কি আঙ্কুশ ফ্রি ফায়ার চ্যানেলে কি এমন ভিডিও চলতেছে যে ব্যাকগ্রাউন্ডে গেম প্লে একরকম আর সাথে সাথে ভয়েস ওভার দিয়ে অঙ্কুশ অন্য কোনো টপিকসে কথা বলতেছে? বিষয়টা তো এরকম না। বিষয়টা শুধুমাত্র ওর চ্যানেলে আমরা যাই গেম প্লে দেখতে, আর সেই গেম প্লেটা যেহেতু পুরাটাই আলফার, সেহেতু এইখানে আঙ্কুশের আইডিয়া কোত্থেকে আসলো? এমন বিষয়টা যদি আমার চ্যানেলের সাথে হইতো তাহলে ঠিক ছিল। কারণ আমার চ্যানেলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে দেখতে পাইতেছে, এটা সিপ্লাসের গেম প্লে। তো এই গেম প্লেটা যদি আমার সাথে আমার কোনো ভাইয়ের গেম প্লে থাকতো, তাহলে গেম প্লে ক্রেডিটটা ছিল ওর, ওই ক্রেডিটটা আমি ওরে দিতাম। আর এই যে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে অন্য টপিকসে কথা বলতেছি আমি, এই আইডিয়া গুলো আমার, সো এই ক্রেডিটটা আমি নিতাম। আঙ্কুশের চ্যানেলে যদি এইরকম ভিডিও দেখা যেত, তাহলে বুঝতাম যে হ্যাঁ গেম প্লে ক্রেডিটটা আলফার, আর ভিডিওতে যে ভয়েস ওভার দিতেছে অন্য বিষয়ে অন্য টপিকসে কথা বলতেছে সেই ক্রেডিটটা আঙ্কুশের। কিন্তু তোমার চ্যানেলে তো ওইরকম কোয়ালিটির কিছু নাই ব্রাদার। তাহলে এখানে আইডিয়া জিও, 4G, এয়ারটেল, রবি, বাংলালিংক কোত্থেকে আসলো? এমনকি গাইস তোমরা হয়তো জানো না, কয়েকদিন আগেও অঙ্কুশকে বলা হয়েছে যে ভাই আলফার ম্যাটারটা কি, সেখানেও অঙ্কুশ পুরাপুরি ভাবে আলফাকে ডিনাই করে দিছে। তো এখান থেকে যদি এবার আলফার দিকটা চিন্তা করি, তাহলে বলো গাইস একটা মানুষ আর কত সহ্য করবে? কোনো জায়গায় না তার কোনো ফেম আছে, কোনো জায়গায় না তার কোনো ক্রেডিট আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কষ্ট পুরোটাই তার। কিন্তু একটা বিষয় হাসি লাগে আমার, যে আলফা তোমার সাথে যে চিট করা হইতেছে এটা তোমার রিয়েলাইজ হয়েছে 5 মিলিয়নে আসার পর। গাইস একটা বিষয় চিন্তা করে দেখো, আমরা আঙ্কুশ ফ্রি ফায়ার চ্যানেলে যেতাম গেম প্লে দেখতে, আর যেহেতু গেম প্লের কোনো ক্রেডিটই আঙ্কুশের নাই, তাহলে আঙ্কুশ কিসের ফেম পাওয়ার যোগ্য এখানে? কারণ এডিটিং থেকে গেম প্লে রেকর্ড আপলোড পর্যন্ত পুরো মেহনত ছিল তোমার আলফায়ের। তো যেহেতু পুরো মেহনত ছিল আলফায়ের, সো ক্রেডিটটাও আলফা পাওয়ার যোগ্য, সেহেতু এখন চ্যানেল নেমটাও আলফার নামে হয়েছে। বেশ, ম্যাটার সলভ। বাট গাইস অন দা আদার হ্যান্ড আমরা আঙ্কুশকে এইভাবে ডিনাই করতে পারি না, কারণ চ্যানেলটা 5 মিলিয়নে আনাটা অতটা সোজা ছিল না, আর এই পর্যন্ত আনতে তারও যথেষ্ট মেহনত আছে। গাইস চাইলে ঘুরে আসতে পারো আমার ছোট ভাইয়ের চ্যানেলটা থেকে। এই চ্যানেলে তুমি পেয়ে যাবে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এবং আপকামিং ইভেন্টের ইনফরমেশন। তো চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভাই চ্যানেলে গিয়ে ভাইকে একটু সাপোর্ট করে আসতে পারো। চ্যানেল লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তো গাইস এবার চলো স্পোর্টস এর কথা আসি। গাইস তোমরা জানো যে কালকে ব্রাদার্স স্পোর্টস বিডি চ্যানেলে আমরা লাইভ আসছিলাম সন্ধ্যাবেলা। এখানে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যানসার করার চেষ্টা করেছিলাম। এখনো পর্যন্ত যারা ওই চ্যানেলে লাইভটা দেখে আসোনি, সেই লাইভটা যাও এখনই ডেসক্রিপশন বক্স থেকে ব্রাদার্স স্পোর্টস বিডি চ্যানেলে যাও, লাইভ স্ট্রিমিংটা দেখে আসো। আশা করি লাইভ স্ট্রিমিংটা পুরো দেখলে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যানসার পেয়ে যাবে স্পোর্টস রিলেটেড। সো গাইস তোমাদের একটা সুখবর জানাই দিই যে আমরাই প্রথম বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে 1500 প্লাস স্কোয়াড একসাথে কম্পিটিটিভ মোডে পার্টিসিপেট করবে ব্রাদার্স স্পোর্টস এর টুর্নামেন্টে। সেখানে থাকবে অ্যাকশন, থ্রিলিং, ড্রামা। তো সমস্ত কিছু দেখতে এবং এনজয় করতে এখনই জয়েন হয়ে যাও আমাদের ব্রাদার্স স্পোর্টস এ। আর গাইজ আমরা প্রতিনিয়ত লাইভে এসে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সো গাইজ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেনটা নিয়ে রেডি হয়ে যাও। লাইভে এসে আমরা ইনশাআল্লাহ তোমাদের সমস্ত প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে টুর্নামেন্ট আপডেট অপশনে সমস্ত আপডেট পেয়ে যাওয়া টুর্নামেন্ট রিলেটেড। দেখাবো নিউ কোনো টপিকসের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।